ওরা পেপার এরোপ্লেন বানাতে শুরু করলো $10,000 পেপার দিয়ে। এই ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। আবার সব একঘেয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি জানো তোমার একটা রোগ আছে? আর লেনি ইয়ানকে তার জীবনের সব থেকে দামি হেয়ার কাট করালো। এবার গার্ডরা আমাকে দেখে সত্যিই ভয় পাবে। এবং অবশেষে লেনি ইয়েনের আনা জিনিসগুলোর প্রশংসা করলো। সত্যি ও ঠিকই করেছে। এই ইয়ার প্লাগস, এই মেলাটোনিন, এই জিনিসগুলো আমাকে এখানে টিকে থাকতে অনেকটাই সাহায্য করছে। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না ভাই। কিন্তু ওরা এখনো একটা জিনিস চাইছিল যেটা কোনো দোকানে পাওয়া যায় না। আগামীকাল ডে 50 চ্যালেঞ্জ ডে। ফ্যামিলি অথবা ফোন কলের কিছু একটা তো আসবে। সব থেকে কঠিন ব্যাপার হলো নিজের ফ্যামিলি থেকে দূরে থাকা। তুমি কি ফোন কলের জন্য টাকা খরচ করবে? হ্যাঁ, আমি অবশ্যই করব। তাই 50তম দিনে আমি একটা পারফেক্ট অফার নিয়ে এলাম। বন্ধুরা, আজকে 50তম দিন। 50তম দিনের অফারটা বলার আগে তোমাদের কিছু ক্লিপ আমি দেখাবো। হ্যাঁ, দেখাও। তুমি একদিন তোমার প্যান্টের ভেতরে কিছু বই ঢোকাচ্ছিলে, আর শুধু তাই নয়, তারপরে তুমি কিছু কিছু বই বাইরেও আনতে শুরু করে দিয়েছিলে। আর তারপরে তুমি ক্রমশ বই আরো বেশি করে বাইরে আনতে শুরু করলে। এখানে কাটানো 50টা দিন একটা মাইলস্টোন। তোমাদের ফ্যামিলি বাইরে বসে আছে একটা প্রিজন বাসে, আর এটা উদযাপন করতে আমি তোমাদের ফ্যামিলিকে ভেতরে নিয়ে আসবার কথা ভেবেছিলাম ফ্রিতে। কিন্তু যেহেতু তোমরা রুল ভেঙেছো, তাই তোমাদের মধ্যে যে কোনো একজন ফ্যামিলিকে দেখতে পারবে, দুজনে পারবে না। উফ। আর এটাই কিন্তু গোটা 100 দিনের মধ্যে প্রথমবার এবং শেষবার ফ্যামিলিকে দেখার একমাত্র সুযোগ। ওয়ার্ডেন নোংরা গেম খেলছে। আমি এইটাই অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো। তাহলে কে ফ্যামিলিকে দেখবে? আমি চাই ওর পরিবারের সাথে দেখা করুক। তাই নাকি? অনেক অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগছে বলো? আমি ওকে যেরকম সম্মান দিয়েছি, ও আমাকে ঠিক তেমনই সম্মান দিচ্ছে। মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পেতে চলেছি। আর এই সব কিছুর জন্যই ও পানিশমেন্ট পেয়েছে। দেখো, এই লোকটাই নাকি পুলিশে কাজ করে। তোমরা মজা করছো নাকি? এই সব কিছু এক্ষুনি বাজেয়াপ্ত করো। কি করেছো তুমি? ও, আর একটা টুইস্ট আছে। তুমি যতক্ষণ খুশি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারো, কিন্তু ওরা না যাওয়া পর্যন্ত একে সলিটারিতেই থাকতে হবে। ঠিক আছে। এটা কিন্তু ঠিক নয়। চ্যান্ডলার, ওকে সলিটারিতে নিয়ে যাও। আমি খুশি, কিন্তু সেই সঙ্গে আমি খুব ভয়ও পাচ্ছি। দেখো, তুমি আর বই চুরি করবে? আমি এখনো বই চুরি করবো ওয়ার্ডেন। পুরো ক্রিমিনালের মতো কথা বলছে। দরজা বন্ধ করে দাও। মজা করো। ও ভাই, তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কি বাড়িতে বসে বসে গেম খেলা ভালো পান? যদি গেম খেলা ভালো পান, তাহলে আপনাদের জন্য আমি নিয়ে আইছি ক্রিকেক্স। ক্রিকেক্সের নতুন অ্যাকাউন্ট খুলে আপনি পাইতেছেন 100টা ফ্রি স্পিন। আর যদি আপনার জন্মদিন থাকে, তাহলে আপনি জন্মদিনে সেই বোনাস পাইতেছেন 1000 টাকা। আর এখানে আপনি ডেইলি লগ ইন করলে পাইতেছেন 205টা ফ্রি স্পিন। আর যদি 200 টাকা ডিপোজিট করেন, তাহলে পাইতেছেন 3000 টাকা বোনাস। আর যদি বন্ধুদের হাতে রেফার করেন, তাহলে পাইতেছেন 3,77,777 টাকা। এরপর খেলা আকাশ দিয়ে উঠতে উঠতে আপনি 50,000 টাকা জেতার সুযোগ পান। আর এই জেতাটা উঠে করা কিন্তু খুবই সহজ। বাংলাদেশে হয়েছে বিকাশ, রকেট আর নগদ। আর ইন্ডিয়াতে হয়েছে গুগল পে, ইউপিআই আর ফোন পে। তো দেরি কিসে? জলদি করে আমার পিন কমেন্টে যান। পিন কমেন্টে এনে ক্রিকেট এক্সামের লিঙ্কটাও আছে। লিঙ্কের থেকে যায় আপনারা রেজিস্টার করেন আর টাকা কামাই করেন। ভাই, এটা নিষ্ঠুর। চলে এসো ভেতরে, লেলি তোমাদের দেখতে অপেক্ষা করছে। হাই বাবা। বাবা, লেনি যাও, ভেতরে যেতে পারো। কেমন আছো? এই দেখো বাবা, ওদের দেখে সত্যি ভালো লাগছে। খুব মিস করেছি তোমায়। ও, নীলের বদলে কমলা পোশাকে তোমার বাবাকে কেমন দেখতে লাগছে? খুব অদ্ভুত হ্যাঁ, এই লাগছে। পোশাকে কোনোদিনও দেখিনি। তুমি এদের সঙ্গে যতক্ষণ খুশি সময় কাটাতে পারো। শুধু মনে রেখো, এরা যতক্ষণ না যাবে তোমার পার্টনার সলিটারিতে থাকবে। তোমরা মজা করো। ধন্যবাদ। কেমন আছো তুমি? তুমি কি আমাকে মিস করেছো? ও, করেছো। আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমার সঙ্গে রয়েছে। আমি যত বেশিক্ষণ পারবো ওদেরকে সঙ্গে রাখতে চাইবো। সত্যি বলতে আমি আবারও রিচার্জ হয়ে গেলাম। আর এটা আমাকে বাকি দিনগুলো কাটাতে অনেক সাহায্য করবে। আমি জানি তোমরা সবাই আমাকে নিয়ে গর্ব করো। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমরা অপেক্ষায় আছি। কোনো চিন্তা করো না। প্ল্যানি আর তার পরিবার বাইরে মজা করছে, আর আমি এখানে বন্দি হয়ে রয়েছি একটা কুকুরের মতো। যত সময় এগোচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে একা রয়েছি। আমি আর ধৈর্য রাখতে পারছি না, আর ভালো লাগছে না। ইয়েন চিন্তা করার কিছু সময় পেল, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও লেনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ ছাড়তে চাইছিল না। আর ওদিকে ইয়েন রেগে যাচ্ছিল। ইয়েন, এবার বেরোতে পারো। একটা কথা বলবো, আমি ওখানে শুয়ে শুয়ে তোমার একটা ডাক নাম ভেবেছি। ও তাই নাকি? কি নাম? তুমি বিশ্বাসঘাতক লেনি। এই দেখো, এই সব কিছুর জন্যই তুমি শাস্তি পেলে। তোমার জন্য আমার বইগুলো ওরা নিয়ে চলে গেছে। এটা দেখো, একটাও বই এখানে নেই। বই বাইরে নিয়ে আসাটা রুলস এর মধ্যে আমি ছিল খুব না। আপসেট ভাই। আমি ওখানে আটকে ছিলাম। তুমি এখানে ভালো ভালো খাবার খেয়েছো, আর আমি ওখানে কিচ্ছু পাইনি ভাই। তুমি নিজেই এটাকে বেছে নিয়েছো।
তাই এই সব বলো না। তোমার জন্যই তো আমি এত কিছু করলাম, আর তুমি কিনা আমাকে দোষী বানালে। সবকিছুরই তো ভিডিও না, রয়েছে। আমি শুধু বলছি তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারতে, কিন্তু ধরিয়ে দিলে। দেখো ওরা কিন্তু সবকিছুই দেখেছে। ওরা বিছানার তলার ব্যাপারটা জানতোই না। আরে ভাই, ওদের কাছে ক্যামেরা ফুটেজ আর রয়েছে। আমাকে ওরা কি একটা করবে সেলে তুমি? বন্দি করে রেখেছিল। ওরা সবসময় সবকিছু কিন্তু ওরা দেখতে পাচ্ছে। মোটেও নিজে হতে বিছানার তলাটা দেখো, দেখেনি। তুমি কি আমাকে কথা বলতে দেবে নাকি তুমি তোমার নিজেরই অনুভূতি প্রকাশ আমি করে শুধু যাবে? বলছি, আমি কিন্তু দুজনের আচ্ছা, কথাই ঠিক আছে, ভাবছি। তুমি তোমার মতন খেলো আর আমি আমার মতন খেলবো, আর এটাই আমার সিদ্ধান্ত। ওকে, ঠিক আছে, অবশ্যই। তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, আমি আমারটা নেব। তাই যদি হয়ে তবে তাই হোক। হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি বিশ্বাসঘাতকতা করলে। মনে হয় আজকে ওর মেজাজটা একটু বেশিই খারাপ রয়েছে। আমি আমার ফ্যামিলিকে দেখলাম, কিন্তু ও দেখেনি, আর এর ফলে পরিবেশটা একেবারেই বদলে গেছে। ও আমার সঙ্গে দাবাও খেলতে চাইছে না, এমনকি বাস্কেটবলও খেলছে না। আমরা দুজনে সত্যি কথা বলতে খুব একটা কথা বলছি না। ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, আর এভাবেই এখন আপাতত দিনগুলো কাটছে। এই দূরত্ব সত্ত্বেও লেনির মাথায় তার বন্ধুর জন্য চিন্তা ছিল। তুমি ঠিক আছো ভাই? আমি খুব ডিপ্রেসড। কেন, কি হয়েছে? আমি এবার বাড়ি যেতে চাই, অনেক হয়েছে। যদিও এখনো চ্যালেঞ্জের অর্ধেকটাই বাকি ছিল, কিন্তু ইয়েন কুইট করার কথা ভাবছিল। ওহ ভাই, আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। আমি এখন শুধু বাড়ি যেতে চাই, আমি ক্লান্ত হয়ে গেছি। লেনিকে তার বন্ধুত্ব আবার ঠিক করতে একটা উপায় বার করতে হবে, কারণ ইয়েন যখন তখন কুইট করতে পারে, আর সেটা হলে দুজনেই কিচ্ছু পাবে না। কি খবর? মর্নিং জিমি। মর্নিং। দুজনের জন্য একটা সুখবর আছে, আমাদের 60তম দিনের অফার, যেটা তোমাদের আবার এক করে দিতে পারে। শোনো চ্যান্ডলার, ওটা ভেতরে নিয়ে এসো। এবার আবার কি আসছে? ও, একটা টিভি। এটা দেখো একবার। আমি জানি এই টিভিটা পুরনো, কিন্তু এই প্রিজনে এটার মূল্য অনেক। আর এখানে কিছু সিনেমাও আছে যেগুলো তোমরা আগামী 40 দিন দেখতে পারবে। এই সিনেমাগুলো তোমরা কি 50-এর দশকে জন্মেছিলে? আরে তোমরা সিনেমা দেখতে চাও না? এই বোর্ড গেমগুলোও কি ইনক্লুডেড? অবশ্যই। এই টিভি তোমরা দেখতে পারবে প্রতিদিন 1 ঘন্টার জন্য, কিন্তু সেটার জন্য তোমাদের দিতে হবে $30,000। আমার মনে হয় এটা নেওয়া উচিত নয়। বুঝতে পারছি না, একটু লোভনীয়। ঠিক আছে, দিনে 1 ঘন্টা? হ্যাঁ, প্রতিদিন 1 ঘন্টা, তার মানে মোট 40 ঘন্টা। জিমি, আমরা 1 ঘন্টা একটা সিনেমা দেখতে পারবো না? তোমরা 1 ঘন্টা সিনেমা দেখার পর আমরা টিভিটা নিয়ে চলে যাব, তারপর পরের দিন তোমরা বাকিটা দেখে নিতে পারবে। এই সিনেমাগুলো আমার এগুলো একটাও পছন্দ কি? নয়। এটা একটা জঘন্য ডিল, আমরা নেব না। না, না। ঠিক আছে, আমি ভাবছিলাম তোমরা বড় হচ্ছ। কোনো ব্যাপার নয়, চ্যান্ডলার নিয়ে চলে যাও। ভাই, দাঁড়াও চ্যান্ডলার, ওর জামাটা তোলো। আরে আমি কিছু করি। তোলো জামাটা। ও মাই গড, আন্ডারওয়্যারে ঢুকিয়েছো? গতবার নিয়ম ভাঙার পরে শাস্তি পেলে ও একই কাজই আবার করলো। আর কিছু চুরি করবার আগে তাড়াতাড়ি বের করো। বাই টিভি, বাই ভিসিআর, বাই টাইটানিক। ইয়েন এই অফার নিয়ে একেবারেই খুশি ছিল না, যেটা লেনিকে চিন্তায় ফেলেছিল। হয়তো ইয়েন বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে যেন আমার ওপর অত্যাচার করা হচ্ছে প্রত্যেক 10 দিনে। কোনো পরিবার নয়, কোনো ফোন কল নয়। এটা সত্যি খুব দুঃখজনক। আমি এই পয়েন্টে এসে নিজেকে একটু বেশি ছোট বলে মনে করছিলাম। একটা লোকের বিষয়ে সবসময় অভিযোগ করাটা, এটা খুবই বিরক্তিকর। আমার মনে হচ্ছে আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমি এখানে থাকতেই চাই না আর। আমার সত্যিই মনে হচ্ছে ও ছেড়ে চলে যাবে। আমি বাড়ি যেতে চাই। ও বলছে ও বাড়ি যেতে চায়। আমি শুধু লাস্ট চ্যালেঞ্জের কথা ভাবছি। ও আমাকে কুকুর বানিয়ে রেখেছিল ওই চ্যালেঞ্জটাতে। পুরো একটা কুকুর 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 কুকুর। ভাই, একে কেউ প্লিজ চুপ করাও। কিন্তু যেহেতু আমি 80তম দিনে আমার সব থেকে বড় অফারের কথা ভেবেছিলাম, তাই আমি 70তম দিনে ওদেরকে কিছুই দিলাম না, যাতে ওরা নিজেদের মধ্যে দূরত্ব একটু কমাতে পারে। যখন তুমি এটা বুঝতে পারবে যে তুমি কুমিরের সাথে ঘর করছো, এটা খুবই কঠিন। গত কয়েক সপ্তাহ ধরে খুবই হতাশাজনক ছিল। শুধুমাত্র পড়েছি, ওয়ার্কআউট করেছি আর চেস খেলেছি। এটা সত্যি সত্যি চ্যালেঞ্জিং খুব। আমি বাড়ি যেতে চাই। আর কিছুদিন পরেই তো যাবে। ইয়েন অনেক দিন ধরেই বলছে যে ও বাড়ি যেতে চায়। এটা অনেক বড় একটা যুদ্ধ, আমায় ওকে আটকে রাখতে হবে। যেহেতু এদের মধ্যে একজন যে কোনো মুহূর্তে কুইট করতে পারে, তাই লেনি খুবই চিন্তিত ছিল যে ইয়েন আগেই হয়তো কুইট করে ফেলবে আর ওরা দুজনেই সমস্ত কিছু হারিয়ে ফেলবে। এখন কটা বাজে? তোমার একটা ঘড়ি কেনার সময় হয়ে গেছে। আমি ভাবছিলাম তোমাকে দাবা খেলতে বলবো, কিন্তু তুমি শুয়ে আছো। থাক। ওর নাম লিওনার্ড, অথবা একজন ছিনতাইকারী আসামি। তুমি নিজেই একটা আসামি, আর তুমি সেটা ভালো করেই জানো। ও ভাই, দেখো আমরা একটা ছিনতাইকারী আসামি পেয়েছি। তুমি আসল আসামি, আমি নই। বোঝা যাচ্ছিল যে ইয়েন এখানে আর থাকতে চাইছিল না। এখানে দেখা করবার একটাই অপশন ছিল, আর সেটা লেনি কাজে লাগিয়ে নিয়েছে। এখানে থাকতে গেলে লেনি জানতো যে ইয়েনের মনোবল বজায় রাখতে হবে, যাতে তারা চ্যালেঞ্জটা শেষ করতে পারে। ঠিকঠাক চলছে তো? না, এটা খুবই কষ্টদায়ক। কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছিল। সত্যি কথা বলতে আমার আর এখানে থাকতে একদমই ইচ্ছা করছে না। আমি আর পারছি না। আমার মনে হচ্ছে যখন তখন ও এখান থেকে বেরিয়ে যেতে পারে, আর এটাতে আমি খুবই হতাশ হয়ে ওরা পড়ছি। যদি আমাকে কম টাকা নেওয়ার প্রস্তাব দেয়, আমি সেটা মেনে নেব। বেরিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি বেরোতে চাই। এখন আর মাত্র 20টা দিন বাকি ছিল। মনে হচ্ছিল ওরা কমপ্লিট করতে পারবে না, তাই আমি একটা প্ল্যান করলাম। আমার অফারটা ছিল ওদের বন্ধুত্ব আবার পুনরুজ্জীবিত করে তোলা, অথবা এমন একটা জিনিস যা এই ভিডিওটাকে শেষ করে দিতে পারে। ও ভাই,
এদিকে এসো। ও, এটা আবার কি? এটা কি? তোমাদের সামনে প্রায় 900 কেজি ওজনের একটা পাথর রয়েছে যার ভেতরে একটা চাবি আছে যা একটা বাক্স খুলে দেবে যার ভেতরে রয়েছে $1,00,000। যদি তোমরা সেই টাকাটা চাও তাহলে আগামী 10 দিন রোজ তোমরা 1 ঘন্টা করে পাবে এই পাথরটা ভেঙে ভেতর থেকে চাবি বের করার জন্য। আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হলে তোমাদের এক্ষুনি আমাকে $50,000 দিতে হবে, কিন্তু তোমরা চাবিটা বের করতে পারলে পেয়ে যাবে $1,00,000। তোমরা একটা চান্স নিতে পারো এটা ভেঙে চাবি বের করার, কিন্তু তোমাদের একসাথে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাদের কিছুটা সময় দিলাম। এটা আমরা করতে পারবো মনে হয়। আমি জানি তুমি বেশি খাটতে পছন্দ করো না, কিন্তু এটা তুমি নিশ্চয়ই পারবে। আমরা দুজনে কি আদৌ এটাকে ভাঙতে পারবো? আরে হ্যাঁ, আমরা পারবো ভাই, শুধু এটাকে ভাঙতে হবে, আর কিছুই না। আমি তো কিছুই বুঝতে পারছি না লেনি, এটা খুব কঠিন হতে চলেছে। তাহলে তোমাদের কি মনে হয় এটা ভেঙে তোমরা চাবিটা বের করতে পারবে? আমরা নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, বলছো? অবশ্যই। ঠিক আছে, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিলে। ছেলেরা $50,000 নিয়ে নাও। একটু সাবধানে নিয়ে যাও, এটা কিন্তু আমাদেরই হতে চলেছে। এটা আর পাবে না। একটু সাবধানে নিয়ে যাও। বন্দিরা, তোমাদের প্রথম ঘন্টা শুরু হলো। প্রথম 1 ঘন্টা ওরা পাথরটায় ক্রমাগত হাতুড়ি মারলো। এটা একটু কঠিন। আমার মনে হচ্ছে আমরা 50,000 হারালাম। আমার বিরক্তিকর লাগছে। আর মাত্র 9 ঘন্টার মধ্যে পাথরটাকে ভাঙতে হবে। কিন্তু তেমন কোনো প্রভাব পড়লো না। পরের দিন ওরা বাইরে এসেই আবার পাথর ভাঙার কাজ শুরু করে দিল। আমাদের তাড়াতাড়ি করতে হবে, খুবই কম সময় রয়েছে, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। এই তো হচ্ছে। আর যদিও এটা পাথর ভাঙার দ্বিতীয় ঘন্টা, কিন্তু ইয়েন নিজেকে এখনই কাজ থেকে দূরে রাখবার চেষ্টা করছিল। কাম অন ল্যানি। ও, এই তো হচ্ছে হচ্ছে ল্যানি, হচ্ছে। তুমি পারবে ল্যানি। চতুর্থ দিনের গোটাটাই ইয়েন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ল্যানি। ওহ ভাই, এটা খুবই হতাশাজনক দিন। আমার শরীরের আর কিছু নেই। হ্যাঁ, আমিও খুব ক্লান্ত। আমাদের একসাথে এটা করতে হবে। আমার মনে হয় ইয়েন বুঝতে পারলো যে লেনি হতাশ, কারণ পরের দিন সকালে ইয়েনের মানসিকতায় পরিবর্তন এসেছিল। খুব ভালো, এই তো। আর যখন লেনি হাঁপিয়ে যাচ্ছিল, ইয়েন কাজ করছিল। আমাকে হ্যামারটা দাও তো, দেখি আমি পারি কিনা। আর এখন ওরা দুজন মিলেই পাথর ভাঙার কাজটা করছিল। তুমি কিন্তু বেশ ভালো কাজ করছো। আমাদের একটা ছেনি দরকার। এইখান দিয়ে যদি ভাঙি তাহলে কিন্তু হবে। এখানে একটা ক্র্যাক হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই তো হবে। মনে হচ্ছে আমরা পারবো বন্ধুরা। ওরা যতক্ষণ পাথর ভাঙছে, আমি তোমাদের বলি মিস্টার বিস্ট ল্যাবস হাইব্রিড সম্পর্কে। এই টেস্ট গুলো আমরা নতুন লঞ্চ করেছি। এর মধ্যে হাইব্রিডস এর র্যান্ডম পার্টস রয়েছে, যেগুলো তোমরা মিক্স করে নিজেদের ইউনিক মিস্টার বিস্ট ল্যাব এক্সপেরিমেন্ট করতে পারবে। সবাই আমাকে এখন কামার বলবে। আর এটাকে আরো আকর্ষণীয় করতে